আহ, বড্ড গরম পড়েছে আজ। যাই গিয়ে একটু ওই গাছের নিচে বসি। আরে বিষ্ণুদা, তুমি আর এই গরমে মাঠের মধ্যে কি করো? আরে আর কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে তো আর পেটে দুমুঠো ভাত জুটবে না ভাই। উফ, এইটুকু পথ হেঁটে আসতে গায়ে একদম ভিজে গেছে ঘামে। যা গরম, বাপরে বাপ। সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি। তাছাড়া বয়স তো আর কম হচ্ছে না। যা বলো দাদা, আমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে এখন। যদি একটা ছেলেপুলে থাকতে তোমার। কত চেষ্টাই তো করলাম রে, কিছুই তো হলো না। তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো। আবার চিন্তা গেছে তোমার। বসে বসে খেলেও তো কোনো কিছু শেষ হবে না। শুধু কি এইসবের নামেই জীবন বলে? সবই তো তার লীলা খেলা। দুনিয়ায় কেউ গরিব, কেউ আবার কাঙাল, কেউ আবার দুঃখী। আহারে বেচারা, একটা ছেলেপুলের জন্য কি করে বেড়ায় বিধাতা যে কার সাথে কোন খেলা খেলে। না, যাই দেখি, গিন্নি আবার কাজে বের হয়ে গেলে বেড়ে খাওয়া লাগবে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ, বল, তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? উপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো আমার জন্য। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাপরে বাপরে বাপ, রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। ওহ, কি শান্তি! এত ঠান্ডা জল কোথায় পেলে তুমি? জল গরম হয়ে যাচ্ছে, দেখেই তো ঘরে মাটির কলসিটাতে জল ভরে রেখেছি। বাহ বাহ, তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি। আমার মাথায় তো আসেনি। মাটির পাত্রে জল অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসে ভরে রেখেছি। এটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। কিন্তু তোমার ওই বাদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তিনি? এই সকালে খেয়ে দিয়ে বেরোলো, তারপর তো আর বাড়ি ফেরেনি। বেশি লাই দিও না ছেলেকে, মন দিয়ে একটু পড়াশোনাটা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, ও পরীক্ষায় খুব ভালোই করবে। হে হে, জানি জানি, ছেলেকে তো কিছু বললে তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার এখনো অনেক কাজ বাকি আছে। আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? ওগো, আমার না একদম ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না। সারাদিন তো শুয়েই আছি। বাবা মা না আজকে রান্না করেনি, আমাকে সেই সকালে রান্না করা খাবার খাইয়েছে। সে কি কথা, তোমাকে আসলে কিছু বলার নেই। কত করে বলি এই বিলাসী জীবন ছাড়ো, দেখবে কত সুখের হবে, দেখবে কত সুস্থ থাকবে তুমি। এই থামো তো তুমি, আমার কিছু হয়নি, আমার কষ্ট বুঝতে হবে না তোমাকে। যাও, বাবা মেয়ে বসে একটু আড্ডা দাও, আমি আর রান্না করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে কেন সবসময় ওই রকম বলো? আমি কি বেশি খরচা করাই সব সময়? আহা, তুমি আসলে বিষয়টা বুঝতেই চাও না কখনো। আমার কথা, মানুষ কখনো যদি সুস্থ না থাকে, হলে তার ধন সম্পদের মূল্য আছে। না, নেই। শরীর ভালো না থাকলে কিছু করেই তো শান্তি আসবে না। হ্যাঁ, ওই জন্যেই তো বলছি,
ওই যে গ্রামে দাদা বৌদিরা থাকে, কই তারা তো আর আমাদের মতো এত অসুস্থ হয় না, তো সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে। তাহলে কি তুমি আমাকে ওই কাদা পচা দুর্গন্ধ গ্রামে থাকতে বলছো? না না, আমি কেন তোমাকে গ্রামে থাকতে বলবো? আমি ভাবছিলাম 2-1 দিনের মধ্যে একটু গ্রামে যাব, 2 দিন থেকে আসবে। 2 দিন থেকে আসবো মানে? তোমার অফিস নেই? না, গরমে ছুটি পড়েছে, তার উপর শহরে যা গরম, গ্রামে গিয়ে একটু শান্তিতে থেকে আসব। যেতে চাইলে যেতে পারো, দেখবে গ্রামের ওই গরিব বাড়িতে থেকেও কত শান্তি। যাও তুমি, আমি যাব না, ঘুম পাচ্ছে আমার, একটু এসিটা বাড়িয়ে দাও তো। ভালো করে মুরগিটাকে খাওয়াও, কালকে বিমল বাড়িতে আসছে। সত্যি কাকু বাড়িতে আসছে, আর কাকিমার কেয়াও, ওরাও? হ্যাঁ রে, ওরাও আসছে কালকে, আর 2 দিন থাকবে এসে। হ্যাঁ, হঠাৎ কি মনে করে কেন আসছে ওরা? গায়ে আবার আমাদের মতো গরিবের বাড়িতে? বড়লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। আহা, ছাড়ো তো সব কথা। ওরা যেন এতে সব সময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যেন কোনো অভিযোগ করতে না পারে। হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের জন্য পাগল, আর তার বউ কেমন মানুষ তুমি তো তা জানো। এবারে গেলাম, ঠিক মতো করে নিজের হাতে রান্না করো, আমাদের খাওয়ালো না। তুমিও সব শহরের ভাব বুঝবে না। শহরের মানুষ তো বেশিরভাগ রান্না করাচ্ছে কিনে খায়, তাই না বাবা? হ্যাঁ বাবা, এখন যাও তুমি বড়শি দিয়ে পুকুর থেকে বড় রুই মাছগুলো ধরো, তোমার কাকু এসে খাবে। ঠিক আছে বাবা, শুধু বড়গুলোই ধরব, ছোট কোনো বাদলে আবার ছেড়ে দেব। গিন্নি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি তেমন কিছু পাই নাকি ওদের জন্য। ভাইয়ের জন্য দরদ একবারে উতলায় উতলায় পড়ছে মনে হচ্ছে। কিরে, চলে এসেছিস তোরা? আসতে কোনো অসুবিধে হয়নি তো? না দাদা, আসতে কোনো অসুবিধে হয়নি, ওই স্টেশন থেকে গাড়ি না পায় হেঁটে হেঁটে এসেছি আর কি। ও মা, সে কি কথা, এত পথ আসবে তোমরা? না না, ঠিকই করেছে, কতই বা পথ স্টেশন থেকে আমাদের বাড়ি। তোমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করবে নাকি ঘরে যাবে শুনি? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, কতদিন পর বিমলকে দেখলাম। আর আমার কেয়ামা কেমন আছে, কোনো কথা বলছে না যে? আসলে ও একটু নতুন জায়গায় গেলে কম কথা বলে তো। শোন কেয়া, এটা তো আমাদের বাড়ি, তার মানে এটা তোদেরও বাড়ি। চল এখন আমরা খেলতে যাই। না না না, এখন খেলতে যেতে হয় না, আবেগ একটু স্নান করুক, তারপর খেলবে। চলো তোমরা সবাই ভেতরে চলো। দেখো, চারপাশে ক্ষেত খামার আর কত স্নিগ্ধ বাতাস, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো। এই বাতাস কি তুমি এসির মধ্যে পাবে বলো? বাতাস তো ভালো লাগছে, কিন্তু গা তো ঘামছে, তাই না? ও তো গরমে গা একটু না ঘামলে হয় বলো? গা ঘামাতে, ভালো সুস্থ থাকতে হলে সব কিছুরই দরকার আছে। কিন্তু এসির মধ্যে থাকলে গরম টেরই পাবে না। আচ্ছা বলো তো, এই যে পুকুরের মাছ খেলে তাতে স্বাদ ছিল? হ্যাঁ, খুব ভালো মাছ, আমি তো পেট ভরে খেয়েছি, আর মুরগির মাংসটাও হেভি স্বাদ হয়েছিল। হ্যাঁ, শহরের মাছ মুরগি খেয়ে এমন শান্তি পেয়েছো কখনো? না, তা অবশ্য পাইনি। হ্যাঁ, এই জন্যই তো বলছি যে প্রাকৃতিক সব কিছুই সুন্দর। এই দেখো না, দাদা বৌদি গ্রামে থাকে, তারা কত সুস্থ সবল, কত হাসি খুশি থাকে। হ্যাঁ, সত্যি আমারও না আফসোস হচ্ছে, আমিও যদি গ্রামে থাকতে পারতাম। আর কিছু লাগবে তোমাদের এখন? না বৌদি, আর কিছু লাগবে না। আগে বলো তো বৌদি, এত ঠান্ডা জল তুমি কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ দিদি, বলো না, ফ্রিজের ঠান্ডা জল খেয়েও তো এত তৃপ্তি হয় না। আমাদের কলের জল মাটি কলসিতে রেখে দিলে এরকম ঠান্ডা থাকে সব সময়। বাহ,
তাহলে ফ্রিজের কি দরকার, তাই না বলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। কিরে বিমল, এখনো চান করিসনি এই গরমের মধ্যে? না গো দাদা, ভাবছিলাম একটু পরে করব। তাহলে চল সবাই একসাথে মিলে পুকুরে চান করি। পুকুরে বেশ সুন্দর ঠান্ডা জল। হ্যাঁ, ঠিক বলেছ দাদা, অনেক দিন হলো পুকুরে চান করি না। গরমের মধ্যে পুকুরে চান করার কি যে মজা। কি মজা, কি মজা! আমি পুকুরে চান করব। হ্যাঁ চলো, নীলা পুকুরে চান করে দেখো, তাহলে আরো ভালো লাগবে। দাদা, একটা কথা বলবো তোমাকে। বেশ তো, বলে ফেল, কি কথা বলবি? আমি আর শহরে থাকতে চাই না, ভাবছি গ্রামে একটা কিছু করব, আর গ্রামে তোমাদের সাথে থাকব। কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি দিদি, আমি এখন থেকেই গ্রাম থাকব। আমি সম্পদের ঘরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের মধ্যে এত ঐশ্বর্যের যে পার্থক্য থাকে তা জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। বুঝলি বিমল, বিধাতা ধনী গরিব সবাইকে সমান চোখে দেখে। শুধু ধনী টাকা খরচা করে এসির বাতাস খায়, আর গরিবরা বিধাতার দেয়া প্রাকৃতিক স্নিগ্ধ বাতাস খায়। হা হা হা। হ্যাঁ সত্যি দাদা, এই সুস্থভাবে বাঁচতে হলে গরমে এসি না, পৃথিবীর নির্মল বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের। বুঝলে কাকু, সেই জন্য তো আমাদের স্কুলে শেখায় গাছ লাগান পরিবেশ আথান, এক গাছ কাটলে 10টা গাছ লাগান।